ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টিকলিং ট্রিপসের নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। ঘড়িতে এখন 5:30 বাজে। এই অপূর্ব সানরাইজটা আপনাদের জন্য। গুড মর্নিং সবাইকে। আজকের একটা দারুণ মুহূর্ত আপনারা সামনে দেখতে পাচ্ছেন। এখন সানরাইজ হচ্ছে পুরীতে। বাঙালিদের মধ্যে সবথেকে প্রিয় 3টে জায়গা দীঘা, পুরী, দার্জিলিংয়ের মধ্যে পুরী কিন্তু সবথেকে অন্যতম। পুরীতে আসার আনন্দ 3 গুণ বেড়ে যায় যদি আপনি জগন্নাথ দেব দর্শন করেন, যদি আপনার হোটেলটি একদম সমুদ্রের সামনে হয় এবং এই সমুদ্রের এত সৌন্দর্য যখন আপনার মনকে ছুঁয়ে যায়, আমার মনে হয় যে যাক, আসাটা সার্থক হলো। এই ভিডিওতে তারই হদিশ দিতে আমি পুরী সি বিচ রোড থেকে পুরীর স্বর্গদ্বার অবধি যে কটা সি ফেসিং হোটেল আছে সেই কটা কন্ট্যাক্ট ডিটেলস আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আর ভিডিওর নিচে দিয়ে দেব। চলুন তাহলে পুরীর সি বিচ রোড থেকে স্বর্গদ্বার অবধি সি ফেসিং হোটেলসগুলো ঘুরে দেখি আর আপনাদেরকেও ঘুরে দেখাই। এখন আমরা রয়েছি ভিক্টোরিয়া ক্লাব হোটেলে। এই ভিক্টোরিয়া ক্লাব হোটেল অনেক পুরনো একটি হোটেল। এই ভিক্টোরিয়া ক্লাব হোটেল তৈরি হয় 1907 সালে। সামনের যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে ভিক্টোরিয়া ক্লাব হোটেলের পার্কিং। এখানে অ্যাম্পল স্পেস রয়েছে গাড়ি পার্ক করার জন্য। এই ভিক্টোরিয়া ক্লাব হোটেলের যে কন্ট্যাক্ট ডিটেলস সেটা এই ভিডিওর নিচে আপনারা দেখতে পাবেন। ফোন নম্বরগুলো তাও একবার বলে দিচ্ছি: 9078802005, 8480499822, 8480499811। সামনে যেটা দেখতে পাচ্ছি এটা ভিক্টোরিয়া ক্লাব হোটেলের রিসেপশন। ভিক্টোরিয়া ক্লাব হোটেলের রুম ভাড়া শুরু হচ্ছে 3250 টাকা থেকে 7450 টাকার মধ্যে। আমাদের সামনে যে হোটেলটা এখন দেখতে পাচ্ছি এটা হচ্ছে হোটেল শকুন্তলা। এর ফোন নাম্বার আর কন্ট্যাক্ট ডিটেলস আমি ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দেব। চলুন, আমরা এখন চলে এসেছি পুরীর সি বিচ রোডে। এখান থেকে আমরা সবকটা সি ফেসিং হোটেলসগুলো স্বর্গদ্বার অবধি আপনাদের সামনে তুলে ধরব। এখন আমাদের ডান দিকে যে হোটেলটা দেখতে পাচ্ছি এর নাম হচ্ছে দ্বীপ রিসর্ট। এই দ্বীপ রিসর্টের কন্ট্যাক্ট ডিটেলসও আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আর ভিডিওর নিচে আমি দিয়ে দেব। এই দ্বীপ রিসর্টেও মাল্টি কুইজিন রেস্টুরেন্ট আছে। যদি আপনারা এখানে থাকতে চান, খুব ভালো একটা অপশান, যেটা একদমই সমুদ্রের ধারে। আর এখানে রেস্টুরেন্ট রয়েছে যেখানে আপনাদের বাইরে বেরিয়ে খেতেও হবে না, এখানেই হোটেলে বসেই খেয়ে নিতে পারেন। সামনের ডান হাতের হোটেলটার নাম হচ্ছে পার্ক বিচ রিসর্ট। এই হোটেলটাও খুব ভালো হোটেল, যেটা একদম সমুদ্রের অপোজিটেই রয়েছে। সমুদ্রের একদম ঢিলছোঁড়া দূরত্বে রয়েছে। রুমগুলো খুবই ভালো, আপনারা এখানেও এসে উঠতে পারেন। এর কন্ট্যাক্ট ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে আর ভিডিওর নিচে দিয়ে দিচ্ছি। পুরী হোটেল আর পার্ক বিচ রিসর্ট হোটেলের মাঝখানে যে গড়িটা দেখতে পাচ্ছেন, এই গড়ির ভেতরেও অনেকগুলো হোটেল রয়েছে। আপনারা চাইলে এখানেও উঠতে পারেন। হাওড়া থেকে 10:30-40, আর এখানে ঢুকে ওই 7টা 5-10 না 8টা নাগাদ এরকম। আমাদের ডান দিকে যে হোটেলটা এখন দেখতে পাচ্ছি সেটা হলো পুরী হোটেল। এই পুরী হোটেল একদমই সমুদ্রের অপোজিটে। এই পুরী হোটেলের কন্ট্যাক্ট ডিটেলস আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে আর ভিডিওর নিচে দিয়ে দেব। আপনারা কেউ যদি পুরী হোটেলে উঠতে চান তাহলে ভিডিওর নিচের ডেসক্রিপশনের যে নাম্বারটা রয়েছে সেটা দেখি ফোন করলেই আপনি এখানে বুকিং করে নিতে পারেন। কলকাতায় এদের একটা অফিস রয়েছে ফান্ড রোডে, সেখানে গিয়েও আপনারা এই পুরী হোটেলের বুকিং সেরে নিতে পারেন। পুরী হোটেলে আপনারা এসি এবং নন এসি রুম দুটোই পাবেন। পুরী হোটেলের ভাড়া হলো 800 টাকা থেকে 7000 টাকার মধ্যে। আপনারা এখানে বিভিন্ন ধরনের ঘর পেয়ে যাবেন। পুরী
হোটেলের পাশেই রয়েছে একটা অ্যাক্সিস ব্যাংকের এটিএম। যদি আপনাদের টাকা তোলার প্রয়োজন থাকে এখান থেকে আপনারা তুলে নিতে পারেন। এখন আমরা যে হোটেলটা দেখতে পাচ্ছি এর নাম হচ্ছে হোটেল সোনা ইন্টারন্যাশনাল। হোটেল সোনা ইন্টারন্যাশনাল এবং ভিক্টোরিয়া হোটেলের মাঝামাঝি যে গলিটা রয়েছে এর ভেতরেও অনেকগুলো হোটেল রয়েছে, যেখানে এসে আপনারা কথা বলে এখানে উঠতে পারেন। এখানেও আপনাদের বাজেট অনুযায়ী হোটেল পেয়ে যাবেন। এখন আমরা সামনে যেটা দেখতে পাচ্ছি এটাই হচ্ছে ভিক্টোরিয়া ক্লাব হোটেল। একটু আগেই আপনাদেরকে ভিক্টোরিয়া ক্লাব হোটেলের ডিটেলস আর ভিক্টোরিয়া ক্লাব হোটেলের ট্যারিফ আপনাদের সাথে শেয়ার করেছি। এটা ভিক্টোরিয়ার সামনের ঘরগুলো, রয়্যাল রুম, বাট নো ব্যালকনি। তাও আরেকবার বলে দিই, ভিক্টোরিয়া ক্লাব হোটেলের নিচেই রয়েছে এসবিআই ব্যাংকের এটিএম। যদি টাকা তোলার প্রয়োজন থাকে আপনারা এখান থেকে ইজিলি টাকা তুলে নিতে পারেন। না কাজ দিয়ে আছে, মানে কোনো হাওয়া টাওয়া কিছু পাবে। ভিক্টোরিয়া ক্লাব হোটেলের ইন হাউস রেস্টুরেন্ট রয়েছে। ভিক্টোরিয়া ক্লাব হোটেলের রেস্টুরেন্টের খাবারও আপনারা খেয়ে দেখতে পারেন, খুব ভালো এদের রান্না। যদিও ভিক্টোরিয়া ক্লাব হোটেল কিন্তু খুবই এক্সপেন্সিভ একটি হোটেল, আর এদের রেস্টুরেন্টের খাবার দাবারও কিন্তু একটু এক্সপেন্সিভের দিকেই। আমাদের এইবারের পুরীর ট্রিপে আমরা ভিক্টোরিয়া ক্লাব হোটেলেই উঠেছিলাম এবং এদের আতিথেয়তা আমাদের খুবই ভালো লেগেছিল। ভিক্টোরিয়া ক্লাব হোটেলের নিচেই মোমোর একটা দোকান রয়েছে। যদি আপনারা কেউ মোমো খেতে ভালোবাসেন এখান থেকে ট্রাই করবেন, খুব ভালো এরা মোমো বানায়। আমরা এখন সি বিচ ধরে হাঁটছি। দেখুন বাঁদিকে সবুজ এই ঝাউ গাছগুলো, ছোটো ছোটো ঝাউ গাছগুলো লাগিয়েছে। আর যেখান দিয়ে আমরা এখন হাঁটছি সেই রাস্তাটাও খুব সুন্দরভাবে বাঁধিয়ে দিয়েছে ওড়িশা গভর্নমেন্ট। দেখুন কি সুন্দর লাগছে এই রাস্তাটা, একদম পরিষ্কার। উপরে স্ট্রিট ল্যাম্পও রয়েছে। রাত্রিবেলা বা সন্ধ্যাবেলাতে নিশ্চয়ই এখানে স্ট্রিট ল্যাম্পগুলো জ্বলবে আশা করব। আমাদের সামনে এখন যে হোটেলটা দেখতে পাচ্ছি হোটেলটির নাম হচ্ছে গোল্ডেন ট্রি। গোল্ডেন ট্রি খুব নামকরা একটা হোটেল, আর এই গোল্ডেন ট্রির যে কন্ট্যাক্ট ডিটেলসটা থাকবে সেটা আমরা ডিসক্রিপশন বক্স আর ভিডিওর নিচে দিয়ে দেবো। এখানে আপনারা সবই এসি রুম পাবেন। এখানে ভাড়া শুরু হচ্ছে ৩৫০০ টাকা থেকে। গোল্ডেন ট্রি হোটেলের পাশেই রয়েছে হোটেল স্বপ্নাপুরী। হোটেল স্বপ্নাপুরীর কন্ট্যাক্ট ডিটেলস আমি ভিডিওর নিচে এবং ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা অনায়াসেই এখানে ফোন করে বুকিং করে নিতে পারেন।
হোটেল মহাদাদি প্যালেস। নেক্সট হোটেলটা হচ্ছে মহাদাদি প্যালেস, যেটা এখন রেনোভেশনের কাজ চলছে। তাও আমি ডেসক্রিপশন বক্সে এই মহাদাদি প্যালেসের ফোন নাম্বার আর কন্ট্যাক্ট ডিটেলস আমি দিয়ে রাখছি। যদি আপনারা এখানে থাকতে চান, এখানে প্লিজ ফোন করে চলে আসবেন। হোটেল সি ভিউ। ডান হাতে যে হোটেলটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে হোটেল সি ভিউ। এটাও একটি সি ফেসিং হোটেল। সামনের ঘরগুলো দিয়ে পরিষ্কার সমুদ্র দেখা যায়। এটার ভিডিওর নিচে আমি কন্ট্যাক্ট ডিটেলস আর ফোন নাম্বার আমি দিয়ে দেবো, সেটা দেখে আপনারা এখানে যোগাযোগ করতে পারেন। সি ভিউ, এইটা বাবা দাদু উঠেছিল। হোটেল সাগরিকাতে, অনেক পুরনো হোটেল। তখন এইগুলোই তো সি ভিউ এর পাশেই রয়েছে ওড়িশা এম্পোরিয়ামের একটা জামা কাপড়ের দোকান। যদি আপনাদের এখান থেকে কিছু টুকটাক কেনাকাটি থাকে, তাহলে আপনারা এখান থেকে অনায়াসেই সন্ধেবেলায় কিনে নিতে পারেন। সকালে 11টার পরেই মোটামুটি দোকানগুলো খুলে যায়। এটা দেখছো না, এটা দেখো ক্রিস্টাল বে, এটাও সমুদ্রের সামনে। এটা সাগরিকা। এই হলুদ রঙের হোটেলটার নাম হচ্ছে সাগরিকা। এটাও খুব পপুলার একটা হোটেল। আপনারা যদি এখানে আসতে চান, তো আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে বা ভিডিওর নিচে কন্ট্যাক্ট ডিটেলসটা দেখে আপনারা এখানে যোগাযোগ করে আসতে পারেন। এখন আমাদের সামনে যে হোটেলটা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে ক্রিস্টাল বে। এই হোটেলের কন্ট্যাক্ট ডিটেলসও আমি ভিডিওর নিচে দিয়ে দেবো। হোটেল ওশান ভিউ, হোটেল পার্ক। আমাদের সামনে এখন যে সাদা হোটেলটা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে হোটেল ওশান ভিউ। ঠিক সমুদ্রের সামনেই একদম হোটেল ওশান ভিউ এর কন্ট্যাক্ট ডিটেলস আমি আমার ডেসক্রিপশন বক্সে আর ভিডিওর নিচে দিয়ে দেবো। আপনারা এখানে যোগাযোগ করে চলে আসতে পারেন। আমাদের সামনে যে হোটেলটা রয়েছে সেটা হচ্ছে হোটেল পার্ক। হোটেল পার্কের কন্ট্যাক্ট ডিটেলস আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে আর ভিডিওর নিচে দিয়ে দেবো, সেটা দেখে আপনারা আসতে পারেন। আমার ডান হাতে যেটা এখন ক্রস করছি, এই হোটেলটার নাম হচ্ছে হোটেল পুলিং পুরি। এদেরও নিজস্ব রেস্টুরেন্ট রয়েছে, তো আপনারা এখানে আসতে পারেন এবং একদম সামনেই হচ্ছে সমুদ্র। সব ঘরগুলোই দেখো ছাড়া। এটা হচ্ছে হোটেল সোনালি। হোটেল পুলির কন্ট্যাক্ট ডিটেলস আমি আমার ভিডিওর নিচে আর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা সেই নাম্বারে কন্ট্যাক্ট করে এখানে আসতে পারেন। কি হোটেল, কি লিলি কটেজ। ডান হাতে এখন যে হোটেলটা ক্রস করছি, খুব নামকরা একটা হোটেল, হোটেল সোনালি। হোটেল সোনালির কন্ট্যাক্ট ডিটেলস আমি আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে আর ভিডিওর নিচে দিয়ে দেবো, আপনারা যোগাযোগ করতে পারেন। এই হলুদ হোটেলটার নাম হচ্ছে হোটেল লিলি কটেজ। ওই পাশে সামনেই যে হোটেলটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে হোটেল সিগাল। এটাও একটি বড় হোটেল, একদম স্বর্গদ্বারের মুখেই। হোটেল সিগালের কন্ট্যাক্ট ডিটেলস আমি আমার ভিডিওর নিচে আর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা চাইলে এই হোটেলটাতেও উঠতে পারেন। ঋষভের ফ্যামিলিকে নিয়ে আসে হোটেল সিগাল, একদম স্বর্গদ্বারের মেন মুখেই। এই যে
স্ট্যাচুটা, চৈতন্য স্ট্যাচুটা দেখা যাচ্ছে ভারত সেবাশ্রম হচ্ছে ওই যে। আর এই হচ্ছে নীলাচল, এই যে এইটা। আমার ডান হাতে যে হোটেলটা দেখতে পাচ্ছেন নীল সাদার উপরে, এটাই হচ্ছে হোটেল নীলাচল। এই হোটেল নীলাচলের কন্ট্যাক্ট ডিটেলসও আমি আমার ভিডিওর নিচে আর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা যোগাযোগ করে চলে আসতে পারেন। এই দিকটা ছটা, ওই হোটেল বিদেশ ঘর। সামনে যে হোটেলটা দেখতে পাচ্ছি হোটেলটার নাম হচ্ছে হোটেল সেন। এই হোটেল সেনের কন্ট্যাক্ট ডিটেলসও আমি আমার ভিডিওর নিচে আর ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, যোগাযোগ করে নিতে পারেন, একদম স্বর্গদ্বারের সামনেই। তীর্থেশ্বর মন্দির। আমরা এই হোটেলগুলো কভার করে রাইটে একটা গলিতে ঢুকেই দেখতে পেলাম একটা অনেক পুরনো মন্দির। মন্দিরের নাম হচ্ছে তীর্থেশ্বর মন্দির। মন্দিরটা এখন খোলা নেই, এখন সকাল 6:30 বাজে, তাই জন্য আমরা এই মন্দিরের ভেতরটা দেখাতে পারলাম না। এখন আমরা সোজা যাচ্ছি ভারত সেবাশ্রমের দিকে। এইদিকে বিদেশ ঘর, মানে শ্মশানের দিকে চলে যাচ্ছে রাস্তা। সোজা রাস্তাটা চলে যাচ্ছে হোটেল বিদেশ ঘর আর শ্মশানের দিকে। ডান হাতের যে রাস্তাটা, এই রাস্তাটা দিয়ে কিন্তু জগন্নাথ মন্দিরের দিকে যাওয়া যায়। আমার বাঁ হাতে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ভারত সেবাশ্রম সংঘের। এই সোজা রাস্তাটা দিয়ে গেলে ভারত সেবাশ্রম সংঘের মেন গেটটা দেখতে পাবেন। এই দোকানটা যে আছে না, এখানে গাঙ্গুরামের গজা ভালো পাওয়া যায়, আর সোজা গেলে একদম নরসিংহর গজা। কোনো খোলেন, এই আমরা এখান থেকেই কিনি। হ্যান্ডলুম গার্ডেন, এই যে জামা কাপড়গুলো না, শাড়ি টাড়ি সব এখান থেকে। গাঙ্গুরামের ঠিক অপোজিটে হাজার সেন্টার, তার খোলে রাতে একটু জমজমাট হয়। এই দিকে যে ভারত সেবাশ্রম দেখলে, এই দেখো এইদিকে যে ভারত সেবাশ্রম দেখবে, ভারত সেবাশ্রমের গেটটা এইদিকে। ওপরে দেখো সাধুরা উঠে, ঠিক আছে? হ্যাঁ, আপনারা পুরীতে এলে কেউ যদি ভারত সেবাশ্রম সংঘে ওঠেন, তাহলে এই ভারত সেবাশ্রম সংঘের ফোন নাম্বার আর কন্ট্যাক্ট ডিটেলস আমি এই ডেসক্রিপশন বক্সে আর ভিডিও নিচে দিয়ে দেবো, আপনারা যোগাযোগ করে চলে আসতে পারেন। আমি অর্কদীপ আর আমার ওয়াইফ সায়ন্তনী, আমরা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি আর তার ভিডিও এই চ্যানেলে দিচ্ছি। আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো সেটা জানাতে ভুলবেন না। প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল টিকলিং ট্রিপস। আমরা ভবিষ্যতে আরও ভিডিওস আপলোড করব। আমরা চেষ্টা করছি প্রত্যেক উইকে একটা করে ভিডিওস আপলোড করার। আমাদের সাথে থাকুন, পাশে থাকুন, টিকলিং ট্রিপস দেখতে থাকুন। আমাদের এই পুরী সিরিজটা কেমন লাগছে সেটা আপনারা জানাতে ভুলবেন না। আজকের মতো আমাদের ব্লগটা এখানেই শেষ করতে হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং টিকলিং ট্রিপস। আবার দেখা হবে আর একটা নতুন ব্লগে। টিল দেন, গুড বাই।